কি বললাম কথাটা? যার মন মুখ এক নয় সে মুসলমান নয়। তাহলে মুসলমান সেই ব্যক্তি যার মুখেও যেমন হবে অন্তরেও তেমনি হবে, সে হচ্ছে মুসলমান। মুখেও যেটা বলবে সালা বলছে, অন্তরেও সালা বলছে, মুখেও যেটা বলছে অন্তরেও সেটাই বলছে, তাহলে সেটা হচ্ছে কি ইমানদার। কিন্তু আমি কিন্তু বন্ধু বন্ধু পাচ্ছি আপনার করে ভিতরে কিন্তু আপনার কি করছি, খোঁচা মারবার চেষ্টা করছি। ও বলছে মুসলমান নয়। আর এক জায়গায় বলা হয়েছে যার মন মুখ এক নয় তার থেকে তুমি দূরে থাকো। কি বলছে? যার মন মুখ এক নয় তার থেকে দূরে থাকো। তার মানে হচ্ছে বিশ্বাসঘাতক, ওকে বিশ্বাস করবে না। ওকে বিশ্বাস করা মানে তোমার এক কথায় তোমার জান চলে যেতে পারে। কারণ তোমাকে এখন দুটো মিষ্টি খাওয়াচ্ছে, কিন্তু ওর অন্তরে আছে যে ওকে একবার মিষ্টি দুটো খাওয়াই, একবার ওই ক্যানেলের পাহাড়কে নিয়ে যেতে পারি, তারপর তোকে লাতর মেটেছি। তাই বলছে যার মন মুখ এক নয় তার থেকে দূরে থাকো, আর যার মন মুখ নয় এক নয় সে মুসলমান নয়। তাহলে আমাদেরকে একটাই কথা হতে হবে, আপনার আমার প্রত্যেক মানুষদের মধ্যেই ওই রকম মুখ একরকম আর অন্তর একরকম, এটা যেন না হয়। এটা যেন না হয়, একরকম হতে হবে, মনে আর মুখে একই হতে হবে। এটা হবে মুসলমানের কাম। আরেকটা কথা, ওই ব্যক্তি জাহান্নামে যায়, আলেমদের কথা তো বলা হলো। তাহলে আলেমের যদি ওই প্রসেস হয়, তাহলে আরও যত আমরা পৃথিবীতে আছি তারা কি ছাড়? যে না আমার যা মনে যাবে তাই করবো, আমি যা হবে তাই করবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। তাহলে ওরা আলেমরা জাহান্নামে যাবে আর আমরা একবারে জান্নাতে চলে যাবো? না, তাও নয়। তাহলে আমাদেরকে সকলকেই হতে হবে, সে আলেম হোক, যে আপনার হাফেজ হোক, কারি হোক, মুক্তি হোক, বক্তা হোক, মুরল হোক, মাতব্বর হোক, নেতা হোক, হোতা হোক, যাই হোক, প্রত্যেকেরই একই হতে হবে যে আমরা কি করব, একদিকে মুখে একরকম বলবো আর অন্তরের মধ্যে একরকম হবে, তাহলে আমাদের কিন্তু চলবে না। সে আলেম হোক আর জাহেল হোক আর যাই হোক, সকলকে জাহান্নামে যেতে হবে। আর এক রকম ব্যক্তির কথা বলা হয়েছে যে শহীদের দরজা হাদিসের মধ্যে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যদি শহীদ এক ব্যক্তি কিসের জন্য, ধর্ম বাঁচানোর জন্য, হয়তো দেখা যাচ্ছে একটা মসজিদ ভাঙতে আসছে, কিংবা দেখা যাচ্ছে আমার কোরআন পড়াতে আসছে, কিংবা হয়তো ধর্মের বাধা দিচ্ছে, যে তোকে এখন কি করতে হবে, যে তোদেরকে নামাজ পড়তে দিব না, এখন তোকে আমার ওই মন্দিরে কি মাথা ঠুকতে হবে। কি হবে? মাথা ঠুকতে হবে। আমি হয়তো সেই রকম আন্দোলন করে যে তোর অন্য বিষয়ে আমি হয়তো মানবো, কিন্তু তাই বলে এই নয় যে আমি কি করব, কোরআনের ওপরে আমি পাচা পাবো, বা হয়তো আমি তোর সাথ দিয়ে আমি মসজিদ ভাঙবো, বা আমি তোর সাথ দিয়ে আমি কি করবো, আমি ওই কোনো জায়গাতে দণ্ডবোধ করবো বা কোনো জায়গাতে আমি মাথা ঠুকবো। এটা আমি করবো না। এই করতে গিয়ে দেখা গেল যদি আমার কি হয়, জান চলে যায় বা আমার মৃত্যু হয়ে যায়, আর যদি আন্তরিকভাবে ওই সৎ ইচ্ছাতেই যদি আমি মারা যাই, তাহলে সে হবে শহীদ। আর সেই শহীদের দরজা আল্লাহ তাআলা বলেছেন যে সেই সেদিন রক্তারক্তি হয়ে বা যেভাবেই মরেছেন, আল্লাহ তাআলা সেই দিন আখিরাতের মাঠে ওই রকমভাবেই উঠাবেন, এবং তার কোনো রকমের কবরে কোনো শাস্তির কোনো লেশমাত্র হবে না, এবং তাকে কি হবে, জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। এবার একটা কথা, সেই শহীদের দরজা সেই রকমই, কিন্তু সেই শহীদ যদি এখন কথা হয়, আল্লাহ বলবে তুই কোন কারণে তুই শহীদ হয়েছিলি, আমি তখন বলবো যে না আমি এই কারণেই শহীদ হয়েছি যে আমার মসজিদ ভাঙছিল বা আমার ধর্মের ক্ষতি করছিল, বা আমাকে হয়তো কোনো জায়গাতে আল্লাহ বাদ দিয়ে অন্য জায়গায় আমাকে কী করছিল, দণ্ডবোধ করতে বলছিল, এই জন্য আমি জান দিয়েছি, প্রাণ দিয়েছি। আল্লাহ বলবে তোর অন্তরের কথা তো আমি জানতাম, তুই কিন্তু ওই উদ্দেশ্যে তুই যেখানে জান হারিয়েছিলি, তুই কী করেছিলি, তুই একটাই কথা মুরল নাম নিব বলেছিলি, আর মনে করেছিলি কি আমি যদি এই কাজে আমি দাঁড়িয়ে যেতে পারি, আর যদি আমি এখানে মরণ তো হয়েও যাই, তোর অন্তর এটা ছিল না, তুই খালি দাঁড়িয়ে গেলে আমি কি করব, নেতা হতে পারবো, আমি ভোট পাবো, আমি আরো কিছু হব, জনগণের কাছে আমি বাহবা পাবো, হ্যাঁ, সেই উদ্দেশ্য তোর ছিল। অতএব তুই এই আমার দিন বাঁচানোর জন্য তুই এটা করিসনি, অতএব তুইও জাহান্নামে যা। তাহলে কথা হচ্ছে এইটাই যে আমাদের মন মুখ এক হতে হবে, তবেই আমার কি হবে, সেই কাজগুলো আমার কার্যকারী হবে, সেই শহীদের আপনার সেই জান্নাতুল ফেরদাউস হবে, সেই আলেমের জান্নাতুল ফেরদাউস হবে। আর যদি মন মুখ এক না হয়, আমার এক মন এরকম এক আর মনের রকম অন্তরে এক, তাহলে কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে। আবার বলা হয়েছে দানি ব্যক্তি জাহান্নামে যাবে। দানের কথা তো বলা হয়েছে যে দানি ব্যক্তিদের কি হয়েছে, আল্লাহ তাআলা খুব তার স্বভাবের কথা বলা হয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি এক দানা কি করবে, দান করবে, তাকে আল্লাহ তাআলা তার পরিবর্তে 10 গুণ কি করবেন, নেকি দিবেন। কোরআনের আয়াত 10 গুণ, কত, একটা দানার পরিবর্তে 10 গুণ, বা হাদিসে আরো বিভিন্ন জায়গাতে বর্ণিত আছে 70 গুণ বা 700 গুণ।
এটা বলা হয়েছে, এবং তার কারণে তাকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হয়েছে। এবার যদি বলা হয় ওই দানি, যদি সেদিন কি করা হবে, ওই দানিকে জিজ্ঞেস করা হবে যে তুই যে ওইখানে দানগুলো করেছিলি তা তুই কোন উদ্দেশ্যে করেছিলি, তখন সে বলবে আমি তো ধর্ম বাঁচানোর জন্যই, বা হয়তো দিন ইসলাম যাতে জিন্দা হয়, জাগ্রত হয়, দিনের উন্নতি হয়, সেই উদ্দেশ্যে তো আমি দান করেছি। আল্লাহ বলবে আমি তো তোর অন্তরের কথা জানতাম, আমি তো জানতাম তুই কম্পিটিশন করেছিলি, তুই দেখেছিলি কি এই গরিব মানুষটা 10 টাকা দিচ্ছে আর আমি কি করবো, তাই তো আমি 500 টাকা দিব। তুই নাম জেতানোর জন্য তুই করেছিলি, এক কথায় তুই এখানে নাম পাওয়ার জন্য। তাতে কি করবে, যে ওই গরিবটা যদি হয়তো 500 টাকা দিলে আর আমি যদি 5,000 টাকা না দিয়ে, তাহলে লোক কি করবে, বলবে এই বা কি, কিন্তু অন্তরে নেই ওর 5,000 টাকা দেওয়ার। কিন্তু আপনার সাথে কম্পিটিশন করে ওই 500 টাকা দেনেওয়ালারিতে কম্পিটিশন করে আপনার নাম যশের জন্য, আপনি কিন্তু দিনের জন্য নয়, ওই লোকের কাছে নাম পাওয়ার জন্য, যে আমাকে লোকের মোড়লে বলবে কি আমি মোড়ল মানুষ, আর ওই লোকটা ওই হাসে বল দিলে 500 টাকা আর ও দিচ্ছে 5,000 টাকা, আমি দেবো না, কোন কথায়, কি করে দেবো না? তখন ওই ব্যক্তিকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলবেন যে তোরা যে দান করেছিলি, তোর তো মাল দিয়েছিলাম, মাল দেওয়ার পরেও তুই দান কায়রাত করেছিলি, তা তোর কোন উদ্দেশ্য? সে আল্লাহ ও তখন বলবে আমি দিন প্রসারের জন্য, দিনকে ভালোবাসার জন্য আমি ওই মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা এবং কোরআন হাদিস পড়বে বলে আমি করেছিলাম। আল্লাহ বলবে আমি তোর অন্তরের খবর জানি, তোর কিন্তু ওই উদ্দেশ্য ছিল না, তুই মানুষের কাছে নামের উদ্দেশ্যে তুই কিন্তু দান করেছিলি, অতএব তুইও জাহান্নামে যা। সার কথা হচ্ছে এটাই যে আমাদের অন্তরকে পরিষ্কার করে আমাদের কাজ করতে হবে, অন্তরকে পরিষ্কার করে কাজ করতে হবে। চাহে যদি একটা সরিষার দানাও হয়, তাহলে সেই দিন আপনার পাহাড় সমতুল্য যদি দান করা হয়, আর সেই দান আপনার কাছে ওই একটা সরিষার দানা তার চাইতে অনেক হয়ে যাবে, ওকে ফেল মেরে দেবে। অতএব সৎ ইচ্ছাতে আমাদের কাজগুলো করতে হবে, সমস্ত কিছু, সব কিছু, চলা বলা, খাওয়া পড়া, উঠা বসা, মানুষের সাথে চলা বলা, মানুষের সাথে উঠা বসা আমাদের একটাই করছে, অন্য সময় ভালো ব্যবহার করছে, আর এইদিকে আমি আবার কি করছি, এখানে ওখানে সেখানে অন্যরকম কাজ করছে। এটা কিন্তু চলবে না, চলবে না। যা বলবো সামনাসামনি বলবো, না বললে কোনো রকম পিন করা করে আমরা করব না। এই পিন করা করে করলে পরে আমি কিন্তু যতই নামাজি হই, আমি যতই মৌলবি হই, আমি যতই হাজি হই, আমি যতই গাজী হই, যতই আমি মালদার হই, আমি যতই নেতা হই, আমি যতই মুরলগিরি করি, আমার কিন্তু স্থান জাহান্নাম ছাড়া কোথাও নেই।